অত্যাচার করছে, প্রচুর পরিমাণে অত্যাচার করছে। শুনলেন অভিযোগ। এই অভিযোগ করছেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম এপার বাংলার গ্রাম মুর্শিদাবাদের নির্মলচরের বাসিন্দারা। আর অন্যদিকে সুখদেবপুর মালদার সেখানকার বাসিন্দারা আরো গুরুতর অভিযোগ করেছেন। তারা বলছেন টাকা নিয়ে ভারতে অনুপ্রবেশে মদত দিচ্ছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। মারাত্মক অভিযোগ। ঠিক কি অভিযোগ করেছেন তারা শুনুন। ওরা পয়সা নেয় ওই দিকের বাংলাদেশের পাবলিকের কাছে। বর্ডার গার্ড বাংলাদেশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন পয়সা নেই? গম কাটার জন্য ওরা কাইটা নিয়ে যাবে। ওরা আপনার যেটি টাকা দিল ওরা কিছু কিনে খাবে, মুরগা হোক আর কিছুই হোক, ওরাই পাঠাচ্ছে। তো আপনারা কি লড়ে যাচ্ছেন? হ্যাঁ, তো লড়ে গেছিলাম, তো 5 জন ছিলাম ওতেই। তারপরে বিএসএফ এর গেল। কি নিয়ে লড়ছেন আপনারা? ইট পাথর হাঁসুয়া। হ্যাঁ, আমরা রেডি আছি। হ্যাঁ, বর্ডার টোপলে আমরা রেডি আছি, তৈরি আছি সব সময় করলে। বিএসএফ আপনাদেরকে? বিএসএফ আমরাকে বাধা দিচ্ছে যে গন্ডগোলটা করিও না, কিন্তু ব্যাপার হচ্ছে আমরাকে তো ফসল রুখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তো উপায় নাই আমাদের। আমরা খাবো কি? সুখদেবপুরের এই সেই এলাকা। এই এলাকাটা বিশেষ করে গুরুত্বপূর্ণ এই কারণে যে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে কাঁটাতার একটা অংশে শেষ হয়েছে এবং তারপর থেকে আর কিন্তু দীর্ঘ প্রায় 1.5 কিলোমিটার রাস্তা কোনো কাঁটাতার নেই সীমান্তে। এবং শুধু তাই নয়, কাঁটাতার থেকে একটু পরেই যেখানে ফাঁকা জায়গা সেইখানে কিন্তু গর্ত অনেকটা সুড়ঙ্গের মতো তৈরি করে রাখা হয়েছে। আর এই পথ দিয়েই মূলত বাংলাদেশি দুষ্কৃতীরা খুব সহজে ঢুকে পড়ছে এবং সহজে ঢুকে পড়ার পরেই এখানে অবাধে লুটপাট চালাচ্ছে। কেটে নিয়ে যাচ্ছে আম গাছ, এমনকি বাড়িতে যে সমস্ত সবজি লাগানো থাকে সেই সবজিও লুটপাট করার চেষ্টা করছে। এবং এই সুখদেবপুরের গ্রামবাসীরা বারবার বিস্ফোরক অভিযোগ করছেন তাদের পেছনে এই সমস্ত বাংলাদেশিদের দুষ্কৃতীদের যে এই দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে এপারে, তাদের পেছনে মুখ্যত মদত দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। এবং শুধু তাই নয়, প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে অন্তত 50 টাকা করে তারা নিচ্ছে বলে অভিযোগ এই সুখদেবপুরের গ্রামবাসীদের। এবং তারা বলছেন তাদের কাছ থেকে প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে 50 টাকা করে নেয় এবং তাদের মাধ্যমেই, তাদের সাহায্যেই বাংলাদেশি দুষ্কৃতীরা এই পথ দিয়ে ঢুকে পড়ে। এবং আমি যে পথ দিয়ে হেঁটে আসছি, এই দূরে দেখা যাচ্ছে সেই পথ এবং কাঁটাতারবিহীন সেই রাস্তা যেখানে গর্ত করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে খুব সহজে তারা ঢুকে পড়তে পারে এবং যখন তখন তারা ঢুকে পড়ছে এবং হামলা চালাচ্ছে। কিন্তু সুখদেবপুরের গ্রামবাসীরাও বসে নেই, তারা রীতিমতো প্রতিরোধ করছেন। কারণ রাত জাগছে তারা, পাহারা দিচ্ছে তারা। ওই যে তারা হেঁটে যাচ্ছে রীতিমতো যখন তখন যেখানে সেখানে এই সমস্ত এলাকাগুলোতে তারাই কিন্তু নজরদারি দিচ্ছে। বিএসএফ তো নজরদারি রাখছেই, কিন্তু বিএসএফ ভুলক্রমে কখনো কিন্তু এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না যাতে আন্তর্জাতিক সম্পর্কে কোনো রকম চির ধরে এবং সেখানে তারা রীতিমতো সংযত পাই এগোচ্ছে। শুধু তাই নয়, গ্রামের মানুষদের সঙ্গে তারা বৈঠক করছেন এবং গ্রামের মানুষদেরকে বোঝাচ্ছেন, তাদেরকে সংযত থাকতে বলছেন, যাতে কোনো রকমভাবেই প্রতিরোধের নামে তারাও পাল্টা হামলা না করে বসে। তাই সেই সমস্ত গ্রামবাসীদের বরঞ্চ বুঝিয়ে তারা আবার গ্রামে ফেরত পাঠাচ্ছেন। কিন্তু সুখদেবপুরের গ্রামবাসীরা তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই তারা দলবদ্ধ হচ্ছেন, সংঘবদ্ধ হচ্ছেন এবং এক একজন তারা হাতে অস্ত্র তুলে নিচ্ছেন। এভাবেই হাতে অস্ত্র তুলে নিয়ে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলছেন, যে প্রতিরোধে শুধু পুরুষ নয়, সামিল হচ্ছে মহিলারাও। সুখদেবপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। শুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। শুভতোষ, তুমি সুখদেবপুরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলে, একজন বললেন যে আমাদেরকে বিএসএফ বলছে মাথা ঠান্ডা রাখো। খুব পরিষ্কার যে বিএসএফ পুরো বিষয়টাকে একেবারে কুললি ট্যাকেল করছে, কোনো রকম ভাবে মাথা গরম করতে নারাজ বিএসএফ কর্তারা। উল্টো দিকে বিজিবি দেখো, একটু আগে কৌশিক দেখাচ্ছিল ওখানে ওয়াচ টাওয়ার তৈরি করেছে বিজিবি। জানি না এটাই 0 পয়েন্টের 150 গজের মধ্যে করেছে কিনা। আর এখানে মারাত্মক অভিযোগ, বিজিবি নাকি ওই 50 টাকা তোলা তুলে এপারে লোক ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ,
দেখো একদমই তো ওপারে তো শুধু তারা বাংকার অলরেডি বানিয়ে ফেলেছে, শুধু বাংকার বানানো নয়, সে ওখানে গিয়ে সুড়ঙ্গ খোঁড়া, বাংকার বানানো, এ সব কিছুর সঙ্গে সেখানকার বাংলাদেশি বহু উগ্র মৌলবাদী সংগঠনের লোকজন সদস্যরা, এমনকি রোহিঙ্গারা, এমনকি সেখানকার যারা দুষ্কৃতী তারা কিন্তু হাতে হাত মিলিয়ে কাজ করেছে। এই যে সমস্যাটা, এই অভিযোগ বারবার তুলে এসেছে এই গ্রামবাসীরা। তোমাকে যেটা আপডেট দিচ্ছি যে এই একটু আগেই, এতক্ষণ তো তোমাকে বলছিলাম যে যে এলাকাতে কাঁটাতার নেই সেই এলাকার কথা সুখদেবপুরে, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে সুখদেবপুরের এই যে কাঁটাতার তুমি দেখতে পাচ্ছ, এখানে এই কাঁটাতারের ওপারে 150 গজ জায়গা রয়েছে কিন্তু সুখদেবপুরের বাসিন্দাদের, মানে ভারতীয় জমি। 150 গজের পরে রয়েছে নোম্যান্স ল্যান্ড, এবং এই 150 গজে যে জমি রয়েছে সেই জমিতে একটু আগেই কিন্তু ফসল কেটে নিয়ে যাচ্ছিল এই দিনে দুপুরে, এই বেলাতে দুষ্কৃতীরা। এবং এই মুহূর্তে দেখতে এই যে মানুষগুলো এরা ছুটে এসে চিৎকার চেঁচামেচি করছে, এবং আমার পেছনে আশেপাশে তারা ছুটে এসে চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু বিএসএফ তার আর একটু আগে যেতে দেয়নি। এই যে তোমাকে দেখাচ্ছি এই যে কালভার্টার রয়েছে, তার নিচ থেকে যে জমি দেখা যাচ্ছে তার ওপারেই কিন্তু বাংলাদেশ কিন্তু অনেকটাই পরে, মানে 150 গজ দূরে, যেহেতু ফেন্সিং এর পরে, তো মাঝখানের যে জায়গা তাদের সেই জায়গা কিন্তু অবাধে লুটপাট করে নিচ্ছে। কি বলছেন আপনারা, কি করছে এখানে, কি করছেন, কি করছেন? বলছি ওরা যদি এভাবে ক্ষতি করে তো আমরা কি ছেড়ে দেবো? তার আমরা প্রতিবাদ। ওরা এখনই কি করছিল? এখন কিছুক্ষণ আগে গম কাটছিল। আমাদের আজকে ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা, ফ্ল্যাগ মিটিং এ যাওয়ার আগেই গম কাটতে লাগলো। হ্যাঁ, গম কেটে নিচ্ছে, চোখের সামনে কাটছে, চোখের সামনে। তা আমরা তো এনটি ছাড়া যাই না, আমাদের ভদ্রতা আছে, আমাদের বিএসএফ আইন কানুন আছে, কিন্তু ওরা চলে আসে, এসে গম কেটে নিয়ে যাচ্ছে, গম কেটে নিয়ে চলে যাচ্ছে। তোমাকে বলি একটা ইনফরমেশন দিই, ওপারের যে গ্রামটা রয়েছে বাংলাদেশে, সেই গ্রামটার নাম হচ্ছে কিরণগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলার কিরণগঞ্জ। মানে আমাদের এখানে যেমন সুখদেবপুর, তেমনি ওপারটা হচ্ছে বাংলাদেশের কিরণগঞ্জ। এবং কিরণগঞ্জে কিন্তু ওখানে যেহেতু ওদের কোনো ফেন্সিং নাই, এই পারের এই সমস্ত মানুষের প্রত্যেকেরই কিন্তু ওপারে জমি রয়েছে। তো জমির ফসল যখন হয় তখন কিছু ফসল কিন্তু তারা ভালোবেসে সেই কিরণগঞ্জের মানুষদের দেন, এবং সেখানকার বাংলাদেশিরা হাত পেতে সেগুলো নেয়, চাইতে আসে। যারা চাইতে আসছে, যারা ধান নিতে আসছে, গম নিতে আসছে, এই ভারতীয়দের কাছ থেকে হাত পেতে নিচ্ছে, তারাই আজকে কিন্তু লুটপাট করছে। লুটপাট তো মেশিনও তুলে নিয়ে চলে যাচ্ছে, কালকে মেশিন তুলে, এবং এই লুটপাট সুবোধ কোনো রাতের অন্ধকারে নয়, একেবারে দিনের বেলা। খুব স্বাভাবিক, কেউ যদি প্রশ্রয় দেয় তাহলে তো বাদরামিটা বাড়বেই, সেটাই হয়তো বেড়েছে। নজর থাকবে। আরেকটা সীমান্তের দিকে নজর রাখি, জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্তে প্রায় 87 কিলোমিটার কাঁটাতারহীন। কাঁটাতার দিতে বাধা দিচ্ছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। গাত্রদাহ কেন হচ্ছে খুব পরিষ্কার, কিন্তু বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাট্টা এপারের বাসিন্দারা। এক কোদাল মাটি ছাড়া হবে না, বাংলাদেশকে হুঁশিয়ারি বাঙাল পাড়ার বাসিন্দাদের, মানে এপার বাংলার বাসিন্দাদের। আমরা মোটামুটি যদি সীমান্তের দিক দিয়ে একটু ঘেরা হয় তাহলে তো ভালো থাকি। কিরকম সুবিধা হবে? ভালো হবে, তাহলে এখানে মানে চুরি ছড়াই হ্যান ত্যান হবে না, গরু বাছুর নিয়ে যায়, গরু বাছুর নিতে পারবে না, এই জিনিসগুলো তো আমাদের। হ্যাঁ, তো সমস্ত জায়গায় তো এই যে শুনতেছি কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে, তখন বাংলাদেশ থেকে এসে গন্ডগোল করতেছে। বাংলাদেশ আমি এক চুন্দা মাটি ভারত থেকে আমি ছাড়বো না। আমার যদি লাশ গড়াগড়ি হয়, আগের যুদ্ধের সময় লাশ গড়াগড়ি হতো, আমার এক কোদাল মাটি ঘাগরা ক্যাম্পে পাইছি, সবগুলো কাটে নিয়ে আসছে। অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হচ্ছে।